আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযানটি কিন্তু বিভিন্ন ভাগে কয়েকটি গ্রুপে ভাগে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা একটি গ্রুপের সাথে আছি, সেখানে এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কয়েকটি অস্ত্রও কিন্তু উদ্ধার করা হয়েছে। আসলে গত ৫ই আগস্টের পরে বিভিন্ন থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল তার কিছু অস্ত্র কিন্তু এই মহেশখালীতে আছে এমন তথ্য কিন্তু কোস্টগার্ডের কাছে ছিল। সেই অস্ত্র উদ্ধারে কিন্তু এখানে আসলে আজকে 11:30 থেকে যে অভিযান শুরু হয়েছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পার হলেও কিন্তু এখনো অভিযান চলছে। এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি এখানে অন্য একটি জায়গায় অস্ত্রের কারখানার সন্ধানও পাওয়া গেছে। আমরা আসলে কিছুক্ষণ পরে সেই জায়গাটিতে যাব। যখন পুরোপুরি অভিযান শেষ হবে তখন হয়তো জানা যাবে মোট কয়জনকে এখানে আটক করা হয়েছে এবং মোট কতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখানে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে মূলত বিগত সরকারের সময়ে আসলে জলদস্যুতার সাথে যুক্ত ছিল জিয়া বাহিনীর প্রধান জিয়া। তিনি কিন্তু সেই সময় আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু 5ই আগস্টের পর তিনি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিংবা আটক করা হয়েছে তারা সবাই কিন্তু জিয়া বাহিনীর সদস্য, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। সেক্ষেত্রে আমরা যখন এই দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করছি সেক্ষেত্রে আমরা দেখেছি নৌবাহিনী, কোস্টগার্ড কিন্তু এখানে পানের ঘেট থেকে শুরু করে ফসলি জমি থেকে শুরু করে যে দুর্গম এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন, অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 6 জনকে কিন্তু আমরা দেখছি আটক করা হয়েছে এবং অন্য জায়গায় যারা বেশ কয়েকটি 5 থেকে 6টি গ্রুপ কিন্তু আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি অনেককে কিন্তু আটক করা হয়েছে।